হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানালাম। যারা ফ্লাইটে আমার মতো প্রথম ট্রাভেলিং করছো তারা অনেকেই কিছু জানো না, তো তাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো এই যে আমাদের জামাইবাবুর গাড়ি করে চলে গেলাম। তো যাদের গাড়ি নেই তারা ওলা করে যাবে। টিকিটের মধ্যে লেখা থাকবে তো কোন টার্মিনাল দিয়ে তোমাদের যেতে হবে। আমার যেরকম লেখা ছিল টার্মিনাল 1D। তোমরা ওলা করে যাও কি ট্যাক্সি করে যাও, ওকে বলে দেবে টার্মিনাল নাম্বারটা, ও সেই অনুযায়ী যাবে। প্রত্যেকটা টার্মিনালের আলাদা আলাদা গেট থাকে, না হলে গন্ডগোল হয়ে যাবে, উল্টোপাল্টা গেটে ঢুকে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। আমরা এই যে টার্মিনাল 1D থেকে ঢুকে গেলাম, আমার জামাইবাবু গাড়ি নিয়ে পৌঁছে দিল। তা এখানে নেবে আর লিফটে করে ওপরে উঠতে হয়েছিল। এক একটা এয়ারপোর্টের এক একটা সিস্টেম। আমাদের নেবে আমাকে ওপরে উঠতে হয়েছিল লিফটে করে। তা এই যে পৌঁছে গেছি, লিফটে করে ওপরে উঠে এই যে জামাইবাবু বেরিয়ে চলে গেছে। এবার আমাকে সব একাই যা করার করতে হবে। প্রথমে সিকিউরিটি গার্ড মানে পুলিশরা থাকে, ওরা আধার কার্ড দেখে নিল। আধার কার্ড দেখে নিয়ে সব চেক করলো। অনলাইন থেকে টিকিট বার করেছিলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছি, ব্যাগ লাগেজ ওরা ওয়েট করবে, ট্যাগ লাগাবে এখানেই। ওরা ওই যে যেই টিকিটটা দেখলে ওই টিকিটটা দিয়ে দেবে ওরা। এই যে ওয়েট করে ওরা দেখে নিল, ট্যাগ লাগিয়ে দেবে, চলে গেল। আর এটা আমার কাছে থাকবে না, এটা প্লেনে কার্গোতে চলে যাবে। এবার এখানে আমার হ্যান্ড ব্যাগে যে ছিল চার্জার, যত ইলেকট্রনিক্স জিনিস আছে, মানি ব্যাগ, সব ওই ট্রেতে রেখে দিতে হবে। ট্রেতে রেখে দিলে সব রেখে দিতে হবে, যা আছে ওটা রেখে দিলে ও অন্যদিকে চলে যাবে। তারপর ফিমেল সিকিউরিটি গার্ড তোমার চেক করবে, গিয়ে তারপর চেক করার পর ওখান দিয়ে তুমি নিয়ে যাবে। তারপর তোমার টিকিটেই লেখা থাকবে গেট নাম্বার কত। আমার গেট নাম্বার 8 ছিল, তো ওখান দিয়ে হেঁটে চলে এলাম। তোমার যদি অসুবিধা থাকে ওখানে সব গার্ডরা থাকে, তুমি জিজ্ঞেস করতে পারো। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ওখানেই আমাদের ফ্লাইটেই যাবে একজন, তাদের সঙ্গে আমি চলে এলাম। ওই যে গেট নাম্বার 8 দেখলে, এসে বসে ওয়েটিং করছি। অনেক আগেই পৌঁছে গেছিলাম। তোমাকে টাইমের 2 ঘন্টা আগে পৌঁছাতেই হবে, না হলে হবে না সব কিছু করার জন্য। তো বসে আছি, ওই দেখো দেখা যাচ্ছে সব দাঁড়িয়ে আছে প্লেনগুলো। তো এবার ওরা ঠিক 45 মিনিট আগে ওরা অ্যানাউন্স করবে করার জন্য, বোর্ডিং করার জন্য। তো বোর্ডিং করলো, ওরা চেক করলো সব কিছু, টিকিট ফিকিট চেক করে এই যে আমরা নেবে চলে যাচ্ছি। এখান দিয়েই ফ্লাইটে উঠতে হবে। আর যাদের ফ্লাইটটা দূরে থাকবে তাদের এখান দিয়ে নেবে একটা বাস থাকে, বাসে করে দূরে যেতে হয়। আমাদের ফ্লাইটটা সামনে ছিল, তাই এখান দিয়ে নেবেই ডাইরেক্ট ফ্লাইটে আমরা উঠে যাব। এই দেখো, এই যে ফ্লাইটে উঠে গেলাম। উঠে গিয়ে এবার বসে পড়বো। তো টেনশানের কিছু ব্যাপার নেই। আমি তো প্রথমে খুব টেনশান করছিলাম যে একা একা পারবো কি না। তো ইজি সব কিছু, দেখেই সব কিছু ঠিকঠাকই, মানে ওরাই সব বলে দেবে, ওরাই করবে, না জানতে পারলে তোমাদের বলতে হবে। তো এই যে বসে পড়েছি। সিট নাম্বার সিটের মধ্যে লেখা থাকে না, ওপরে যে কেবিনে ব্যাগ রাখে থাকে ওখানে লেখা থাকে। আমার ছিল 11A আর B, ওখানে পরপর লেখা থাকবে 11ABC। এই যে এয়ার হোস্টেসগুলো বুঝিয়ে দিচ্ছে কোনো বিপদ হলে কি করবে না করবে, ওরা দেখিয়ে দিচ্ছে। এবার প্লেন তো চালু হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবে টেক অফ করছে। তো এই ওরা বুঝিয়ে দিচ্ছে। তো তোমরা একদম টেনশন নেবে না। আমাকে অনেকেই ভয় দেখিয়ে দিয়েছিল যে এই ব্যাপার সেই ব্যাপারটা, আমি দেখলাম একদম ইজি, কোনো ভয়ের ব্যাপার নেই। তো এই যে প্লেন টেক অফ করছে, দেখো কত সুন্দর রাস্তাটা, দেখতে কত ভালো লাগছে এয়ারপোর্টটা, রানওয়েটা কত সুন্দর। ফার্স্ট টাইম যাচ্ছি একটা আলাদাই। এই যে দেখো কত স্পিডে যাচ্ছে, স্পিডে গিয়ে হুট করে টেক অফ করবে। অনেকেই বলছে অনেক ঝটকা লাগে, আওয়াজ লাগে, তো কোনো ব্যাপার না। তুমি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবে প্রথমবার যদি করো। যে বসে বসে বোরিং লাগছে, মেয়ে একটু বই পড়ে নিচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিয়েছি। তো দমদম আমরা পৌঁছে গেছি। এই দেখো আমরা দমদম এয়ারপোর্টে নামবো। এই যে বলছি পৌঁছে গেছি। এবার ওরা যখনই ল্যান্ড করবে তখনই ওরা বলে দেবে তোমাদের লাগেজটা কোন বেল্টে থাকবে। লাগেজটা আমাকে বলেছিল বেল্ট নাম্বার 2-তে। তো সবাই যেখানে মানে সবারই যে ওই ফ্লাইটে যারা থাকবে সবারই বেল্ট নাম্বার 2-তেই থাকবে, তাই টেনশনের কোনো ব্যাপার নেই। যদি তুমি শুনতেও না পাও, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাবে।
বেল্ট নাম্বার 2 লেখা থাকবে, পরপর লেখা থাকবে বেল্ট নাম্বার 1 2 এরকম লেখা থাকবে। তা বেল্ট নাম্বার 2 লেখা ছিল, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তা কিছুক্ষণ পর এলো, তো এবার ট্যাক্সি ধরবো। সামনেই ট্যাক্সি যে ভাড়া পাওয়া যায় ওদের থেকেই নিয়ে নিলাম। তো উঠে পড়লাম, পৌঁছে গেলাম কলকাতা।